নুরুল হক নূর বাংলার রাজনীতিতে একটা বলিষ্ঠ কণ্ঠস্বর। আওয়ামী লীগের আমলে এই নুরুল হক নূর যেভাবে বলিষ্ঠ কণ্ঠ এবং সোচ্চার ছিলেন, বিভিন্ন সময় আওয়ামী লীগের দ্বারা কিন্তু অনেক নির্যাতনের শিকার হয়েছেন অনেকেই। আমিও বলা বলি করতেছিলাম যে এই ছাত্রলীগ আওয়ামী লীগ নুরুল হক নূরকে ফিটিয়ে নেতা বানায় দিতেছে। 2018 সালে কোঠা বিরোধী আন্দোলনে এই নুরুল হক নূরের নেতৃত্বেই কিন্তু হয়েছিল। এনসিপির আজকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু এই নুরুল হকের নূরের হাত ধরেই কিন্তু রাজনীতিতে তাদের হাতে করি। শেখ হাসিনা সরকার রিমান্ডে নিয়ে নির্যাতন করে, কারণ সেই সরকার মনে করেছিল যদি সরকারের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে তবে এক নম্বরে থাকবে এই নুরুল হক নূর। সর্বশেষ ইউনূস সরকারের আমলে এই নুরুল হক নূর আর্মি দ্বারা যেভাবে হামলা করা হয়েছে, যেভাবে নির্যাতন করা হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে। এও বলেছিলেন যে একটি নির্বাচন রাষ্ট্রের জাতির কাঙ্ক্ষিত সাফল্য ফলাফল এনে দিতে পারে না যতদিন পর্যন্ত রাষ্ট্র সংস্কার না হবে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, এই নুরুল হক নূর ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর বর্তমানে মন্ত্রিত্ব গ্রহণ করেছে, সংসদে একটি জায়গা অর্জন করতে পেরেছে। কিন্তু যেই সংসদে বলিষ্ঠ কণ্ঠ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সর্বোচ্চ জায়গা, সেই জায়গাতেই কিন্তু নুরুল হক নূর কেমন জানি চুপসে গিয়েছে। হ্যাঁ আছে, নুরুল হক নূরের মতো আরো দুইজন আছে, জুনায়েদ সাকি, আন্দালিক রহমান পার্থ। এই জুনায়েদ সাকি রাষ্ট্র সংস্কার বিভিন্ন পয়েন্ট দৌড়ে দৌড়ে জুলাই আন্দোলনের আগে শেখ হাসিনা সরকারের আমলে বলিষ্ঠ সাহসী কণ্ঠস্বর ছিলেন আন্দালিক রহমান পার্থ এবং জুনায়েদ সাকি। তারা কিন্তু নুরুল হক নূরের মতো এত পিটানি, জেল জুলুম, মামলা হামলা এত না কাটলেও মামলা হামলার শিকার জেলে গিয়েছে। রাষ্ট্র সংস্কার নিয়ে যারা এত কথা বলতেন তারা আজ সংসদে গিয়ে নীরব। জুলাই আন্দোলনের কথা আর আজকের কথা অনেক তফাৎ। আজ পার্থ সাহেব তিনি কিন্তু সরব তার শরিক দল বিএনপিকে রক্ষায়। ইশরাক সাহেব তার দলের পক্ষে কথা বলবে, এটা ঠিক আছে, কিন্তু পার্থ সাহেব তো তিনি নিজেই একটি দলের প্রধান। পার্থ সাহেব তার তো যোগ্যতা আছে, কেন তাকে বিএনপি নিয়ে তার পরিবার নিয়ে এত ডিফেন্স করতে হবে? তারা তিনজন তিনটি দলের প্রধান, তাদের গ্রহণযোগ্যতা আছে। শেখ হাসিনার আমলে তাদের যেই বলিষ্ঠ কণ্ঠস্বর জনগণ গ্রহণ করেছিল